আসসালামু আলাইকুম। আজকে দুপুরে খাবারের ভরসা একমাত্র মাছের ডিম ভুনাই আমার কাছে ভরসা লাগছে আর দিয়ে মজা করে খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকালে নাস্তা খাইতেছিলাম আজকে ননস্টিকের ভিতরে গরুর মাংস, গতকালকে গরুর মাংস রান্না করছিলাম, তো ওই মাংসের ঝোল ছিল, এটা খাইলাম। আর এদিকে 1 মাসের জিরা ফাঁকি করে নিতেছি। জিরাগুলো ফার্স্ট আমি টেলে ব্লেন্ডার করতেছি, কারণ জিরার ফাঁকিটা আমার এভাবে আমি ভাঙ্গাই, আমি আদার সাথে ভাঙ্গাই না, এভাবে ভাঙ্গাইলে আমার মনে হয় একটু গ্রান আসে, আমার মনে হয়। কীভাবে করেন সব একটু কমেন্টস করবেন। তো যাই হোক, এভাবে আমি ব্লেন্ডার করে নিলাম। এই দেখেন ধোয়া ছুটে গেছে, মানে গরম জিরা ছিল, তো ব্লেন্ডার করতেছিলাম। আর নতুন জিনিসের ঝাঁঝবে সেটা সবাই জানেন। আর এদিকে আমার ছেলের জন্য আবার চাল ভিজাইছিলাম, তো চালগুলো আবার ব্লেন্ডার করে নিতেছিলাম প্রায় 2-3 মিনিটের জন্য। তো ছেলেকে সুন্দর করে একটা পিঠা বানিয়ে দিলাম। আর এগুলো খোলাই টোলাই নিয়ে সুন্দর করে যে নিতেছিলাম। আর এদিকে একটা বেল তাদেরকে ছেলেকে একটা পিঠা বাইজা আবার খেলনা সব গুছাই নিয়ে পাকঘর যেতে হইব, এলোমেলো করে রাখছে। আর এই দেখেন সব তরকারি নিয়ে আনলাম। যে আমি বলছিলাম না তো আমার চাকরি শেষ হবে না। আর এদিকে আমার কাটা বাটা শেষ, এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা মার দিয়ে দিব। আর এদিকে যে সব রান্না করব, তো আজকে রান্না করব রুই মাছের ডিম ভুনা আর করলা ভাজি আর ট্যাংরা মাছ। তো রুই মাছের ডিম বোনাটা আমাকে যেন খাইতে মন ছিল, তো আজকে কেমন আমার রান্নার ভরসায় আজকে রুই মাছের ডিম বোনাটা খাবো। আর এদিকে ছেলেকে একটু চিকেন ভেজে দিলাম আর আলু ভেজে দিলাম, তো ছেলে এগুলো খাবে। তো খাওয়ার পরে দেখেন ছেলেকে খাবারগুলো সজদা দিতেছিলাম। আর এদিকে করলা ভাজিটা বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা করলা ভাজি। অনেকে বলেন আপু আপনার করলা ভাজি এরকম সবুজ হয় কেন? আমার ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি রান্না করি। তাহলে তো আমি এভাবে দেখেন সবুজ একটা কালার আসছে, একবার কি সুন্দর একটা ভাজি আসছে। আর এদিকে মাছের ডিমটা ভুনা করব, তো দেখেন। তো এদিকে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু টমেটো দিয়ে দিতেছিলাম। আর দেখেন মাছগুলো ডিমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রগগুলো ফেলাই নিয়েছি। আর এদিকে মাছের ডিম বোনার জন্য সব কিছু দিয়ে নিলাম। এরকম মাছের ডিম বোনা হইলে করলাম, আমার আর কিছু লাগে না। তো আজকে খাবারের একমাত্র ভরসা ছিল মাছের ডিম বোনা, অন্য কিছু আমার খাইতে ইচ্ছা করতেছিল না। যে আজকে রান্না করতেছিলাম আমার মন চাইছিল, তখনই খেয়ে ফেলে একটু আলু ভাজা দিয়ে দিলাম। তো যাই হোক, এই দেখেন মাছের ডিমটা আমি সুন্দর করে একটু পানি দিয়ে লাড়া চাড়া দিয়ে এরকম করে ভাজা করতেছিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু ঢেকে দিয়েছিলাম মাছের ডিমটা একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিইনি, সামান্য পরিমাণ পানি দিছি। যাই হোক, এই দেখেন মাছের ডিমটা এখন একবার হয়ে গেছে, একবার ভাজা হয়ে গেছে সুন্দর। তারপর আমি আরও ভাজতেছিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একবার তেল বের হওয়ার আগ পর্যন্ত আমি লাড়া চাড়ার উপরে রাখছি। তাই তো আমার মাছের ডিম বোনাটা কি সুন্দর একটা কালার আসছে, কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। আজকে আমার খাবারের ভরসা মাছের ডিম বোনা, কে পছন্দ করেন সবাই একটু জানাবেন। আর এদিকে ট্যাংরা মাছ রান্না করব, তো ট্যাংরা মাছ রান্না করার জন্য সব মশলা দিয়ে নিলাম। দেওয়ার পরে তো আমার মাছগুলো রান্না প্রায় হয়ে গেছে, সব কিছু রান্না হয়ে গেছে। থেকে বেলের শরবতগুলো নিচ্ছি, আর বেলের শরবত ঢালতেছিলাম, ঢাললে এখন খাবো। তো দেখেন দুপুর হলে বেলের শরবত না খেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার জামাই আসার পরে আম্মাকে খেলাম। তো এই তো ভিডিওটা দুপুরে খাওয়া দাওয়ার পর সব ভিডিও যেহে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।